মাহফিলে আসবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد মুহাব্বতের সাথে জবান খুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া হাজারু وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون صدق الله العظيم. عن أبي ذر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيله. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা দিনাজপুরের মানুষের আছে তো? আছে। আপনাদের মোটেও নাই? আছে। কতটুকু? অল্প। কথা বের হয়ে গেছে। সবাই এবার ছোট ছোট বলুন রাসূলের প্রতি মহব্বত আপনাদের আছে তো? আছে। বেশি না কম? 100 না 50? যদি থাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসা সবটুকু ঢেলে দিয়ে রাসূলের প্রতি দুরূদ ইব্রাহিম শেষের অংশটুকু একটু জবানটা করে পড়া যাবে? যদি চাই তাহলে পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুঃখ
যদি দাও গো প্রভু, দুঃখ যদি দাও গো প্রভু, শক্তি দিও সহিবার, হৃদয় ভরা ঈমান দিও, কুরআন হাদিস বুঝিবার, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের মাহফিলে আসবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনার মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর দক্ষিণ নগর ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন ও হিফজুল কোরআন মাদ্রাসা নির্মাণ করবে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই চমৎকার ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য মাননীয় সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে নেক হায়াত দিয়ে ওপরের জন্য, জনাব মোহাম্মদ আহসান কবির অধ্যক্ষ আটর ফাজিল মাদ্রাসা সদর দিনাজপুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মাননীয় সভাপতি সাহেবকে সুস্থতার সাথে নেক হায়াত দিয়ে দীর্ঘদিন কোরআনের খেদমতে দেশ জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। অত্যন্ত চমৎকার ভাবে তিনি সভাপতিত্ব করে যাচ্ছেন। আমরা এভাবে গোটা দেশব্যাপী কোরআনের মাহফিল গুলাতে দেশ বর্ণ আলেম দ্বীন স্থানীয় উলামা ইকরামদেরকে আমরা সভাপতি দেখতে চাই, কথা বলি ঠিক কিনা? কোন ফাসিক, কোন ফুজ্জার, অহংকারী, রাসূলের সুন্নাহ মানে না, দ্বীনের বিরোধিতা করে, দুমুখের চরিত্রের অধিকারী, এই জাতীয় লোকদেরকে কোরআনের মাহফিলে, কোরআনের মঞ্চে, দ্বীনি প্রতিষ্ঠানে, মসজিদ মাদ্রাসায় সভাপতিতে মানায় না। আল্লাহ তাআলা গোটা দেশের পরিবেশকে কোরআনময় জীবন দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পরিচালক সাহেব এবং পৃষ্ঠপোষকতা যারাই আছেন, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, এলাকা দাঁড়িপাকা মুরব্বী আমাদের বাবাজিরা, তরুণ আর যুবক বন্ধুগণ, ছোট কুচিকাটা ছাত্ররা, পর্দার আড়ালে আমাদের সম্মানিতা আবেদা সালিয়া পদ্মানিশা মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়েছে, তারপরেও আমরা শেষ মুহূর্তে এসে মোনাজাতের আগ মুহূর্তে কিছু কথা শুনবো। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন সার্বিকভাবে কোরআনের মাহফিলে আসার জন্য, বসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি দিল থেকে, জবান ছেড়ে উচ্চ বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। একটু সবাই জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রশংসাগুলো কবুল করুন, বলুন আমিন। প্রশংসা
প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেয়, তিনি কে? সূরাতুল ইব্রাহিম 13 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন 15 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুতরাং এই কোরআন আমরা শুনবো, বুঝবো, পড়বো, আমল করবো জীবনের সকল ক্ষেত্রে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের কথা আপনি যত শুনবেন, এই কোরআনের কথা যখন আপনি শুনতে থাকবেন, আল্লাহ পাক আপনার অন্তরটা, দিলটা কোরআন শুনতে শুনতে কেঁপে উঠবে, নাড়া দিয়ে উঠবে, কম্পন সৃষ্টি হবে। শুধু তাই নয়, কোরআন আপনি যতই শুনতে থাকবেন আপনার শরীরের পশমগুলি দাঁড়িয়ে যাবে। আর ঈমান, আল্লাহ পাক আপনার কোরআন যত আপনি শুনবেন তত আপনার ঈমান বাড়াতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله মুমিন তো তারা কোরআন শোনার জন্য চলে এসেছে, তারা কোরআন শোনার জন্য বসে আছে, যারা কোরআন শোনার জন্য ধৈর্য ধারণ করে এখনো কোরআনের ময়দানে আছে, চলে যায় না। কথা বলে দেখতে হবে আপনার এই মুমিন কোরআন যত শুনবেন, আল্লাহর কথা, রাসূলের কথা, আল্লাহ বরাদ্দ ফেরেশতার কথা, আপনার হৃদয়টা, কলিজাটা কেঁপে উঠবে, কম্পন সৃষ্টি হবে। কার ভয়ে? শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। জোরে বলুন আল্লাহু আকবার। এই ময়দানে, যেই মাঠে, যেই স্থানে কোরআনের মাহফিল হয়, কোরআনের দাস হয়, কোরআনের তালিম হয়, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাগুলি রহমত, বরকত, কল্যাণ, নাজাত নিয়ে তারা হাজির হয়ে যায়। ধরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন শুনতে যারা এসেছেন, কোরআন যারা শুনবেন, এখনই যদি কোরআন শুনতে শুনতে যদি আপনি তওবা করতে পারেন, তওবা করে যদি আপনি সারেন্ডার করতে পারেন, অনুতপ্ত হতে পারেন, লজ্জিত হতে পারেন, শপথ দিতে পারেন, জীবনে আর অন্যায় করব না, জীবনে আর ওই রাস্তায় আর যাব না, তওবা যদি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন হতে পারে আজকের এই কোরআনের মাহফিল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে নাজাতের ওসিলা হিসাবে শোনা, বসা, বলা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি খুতবায় মহাগ্রন্থ আল কোরআন থেকে অন্যতম একটি সূরা, সূরা তাওবা, সূরা তাওবার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংখ্যা হচ্ছে 20 নম্বর আয়াত। ধরুন কততম আয়াত? সূরার নাম সূরা তাওবা। জোরে বলুন কোন সূরা? সূরা তাওবা 10 নম্বর পারায় 8 নম্বর পৃষ্ঠায় অবস্থান। আয়াত হচ্ছে 20। জোরে বলুন কত? 20। নাজিলের প্রেক্ষাপট 9ম হিজরিতে জিলকদ মাসে পবিত্র জুমার দিনে নাজিল হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল সংক্ষিপ্তভাবে বলবো। মসজিদের ভিতরে আযান এখন পর্যন্ত হয় নাই, জুমার দিন, জুমার নামাজের জন্য অসংখ্য সাহাবীরা আগে আগে মসজিদে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এলাকাও দেখবেন আযানের আগে, সবার আগে কিছু মুসল্লি সবার আগে আগে আসে। আবার তারা অতি চালাক, তারা বোঝে না এত আগে গিয়ে কি হবে, নামাজ তো 1:30টায়। ওই খুতবার শেষে
25-এ আসে, এসেই ঘড়ির দিকে তাকায়, হুজুর শেষ করে না, আছে না নাই? ততটুকু ভাবে আপনাদের মতন আল্লাহ রাসূলের সাহাবীরা সবার আগে কিছু কিছু সাহাবী মসজিদ চলে আসছে, এখনো পর্যন্ত জুমার আযান হয়নি। জুমার আযান হবে হবে সময় হয়েছে। সাহাবীদের ভিতরে একটি আওয়াজ, একটি প্রশ্ন উঠল। কি প্রশ্ন? আচ্ছা বলেন তো দেখি, একজন আরেকজনকে বলছে আল্লাহর কাছে সবচেয়ে দামি কারা, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ কারা? জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি এটা জানতে চান না? এই দেশে মুসলমানের অভাব, মুসলমানের সংখ্যা অভাব নাই, 90-95% মুসলমান, কিন্তু সকলের ঈমান কি এক? একটা ক্লাসে যদি 50 জন ছাত্রছাত্রী থাকে, সবার রেজাল্ট, সবার পয়েন্ট কি একরকম থাকে? শ্রেণী আছে না নাই? তদ্রুপ ভাবে বাংলাদেশের মুসলমানের সংখ্যা বিভিন্ন রকম। কেউ 5 ওয়াক্ত মুসল্লি, কেউ জুমার মুসল্লি, কেউ রমজান আলী মুসল্লি, কেউ আছে ঈদ আলী মুসল্লি, কেউ আছে কদর আলী মুসল্লি, আছে না নাই? ঠিক তদ্রুপ ভাবে কুরবানির গরু খাওয়া মুসল্লি, আছে না নাই? বিভিন্ন ভাবে মুসলমানদের ভাগ। এদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দামি কারা, শ্রেষ্ঠ কারা, মর্যাদা দিক থেকে সবচাইতে দামি কারা, আমাদেরও জানার দরকার আছে না? তাহলে শুনুন সূরা আত-তাওবা। সাহাবীদের ভিতরে এই প্রশ্ন উঠল, কিছু কিছু সাহাবী উত্তর দিলেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আর এই যে বাইতুল্লাহ কাবা ঘর, এই বাইতুল্লাহ কাবা ঘরের খেদমত করবে, আর এই বাইতুল্লাহ কাবা ঘরের মেহমান যারা, হাজী সাহেবদেরকে তারা জমজমের পানি পান করাবে, তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ, দামি, মর্যাদাবান। কিছু সাহাবী বললেন, অপর কিছু সাহাবী বললেন না না, এতটুকু কাজ করেই আল্লাহর কাছে সবচেয়ে দামি হওয়া যাবে না, ঈমান তো আনাই লাগবে, বাইতুল্লাহর খেদমত করাও লাগবে, বাইতুল্লাহর মেহমান হাজী সাহেবদেরকে পানিও পান করা লাগবে। শুধু এতটুকু কাজ করে সবচেয়ে দামি হওয়া যাবে না, এটার পাশাপাশি আল্লাহর জমিনে দ্বীন প্রসার এবং প্রতিষ্ঠার জন্য যেই সমস্ত মুসলমানদের অবদান, স্যাক্রিফাইস, কোরবানি সবচাইতে বেশি থাকবে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, চিন্তা ফিকির দিয়ে সারা জীবন ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য ফিকির যারা করবে, প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেবে, উৎসর্গ করবে, তাদের মর্যাদা সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীদের ভিতরে দুটো গ্রুপ হয়ে গেল। এমন সময় মসজিদে প্রবেশ করলেন আমিরুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর মসজিদের মধ্যে প্রবেশ করলেন, সাহাবীদের মতো পার্থক্য, কথা কাটাকাটি দেখে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা রে, নিজেদের মধ্যে মত পার্থক্য করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। কিছুক্ষণের মধ্যে জুমার আযান হয়ে যাবে, বিশ্বনবী তিনিও মসজিদে চলে আসবেন, খুতবা প্রদান করবেন। আমরা আল্লাহর নবী বিশ্বনবীর কাছে প্রশ্ন করব, কাদের মর্যাদা সবচাইতে বেশি, আর কোন কোন কাজ করলে মর্যাদাবান হওয়া যায়। নিজেরা চুপচাপ থাকো, একটু ওয়েট করো, ধৈর্য ধারণ করো, মত পার্থক্য করার কোনো দরকার নাই। জুমার আযান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুমার আযান হয়ে যাওয়ার পর বিশ্বনবী মসজিদে প্রবেশ করলেন, খুতবা প্রদান করলেন, নামাজ শেষ হয়ে গেল। সাহাবাদের ভিতরে থেকে হাত তুললেন হযরত ওমর, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত সাহাবীদের পক্ষ থেকে একটি প্রশ্ন, মেহেরবানি করে আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিন। প্রশ্ন হচ্ছে, আপনার সাহাবীদের ভিতরে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে, কাদের মর্যাদা সবচাইতে বেশি, আর শ্রেষ্ঠবান কারা, আর কোন কোন কাজ করলে সবচাইতে দামি এবং মর্যাদাবান শ্রেষ্ঠ হওয়া যায়, আপনি বলে দিন। বিশ্বনবী এই প্রশ্ন শোনার সাথে সাথে কোনো জবাব দিলেন না, অপেক্ষায় আছেন।
দেখি আল্লাহর পক্ষ থেকে কোন ওহী কোন মেসেজ আসে কিনা। ধরে বলুন না সুবহানাল্লাহ। নবী কি কোনো কথা হুট করে বলতেন না, ধৈর্য ধরতেন, শুনতেন, ওয়েট করতেন আল্লাহর কোন ওহী আসে কিনা। নিজের মন থেকে কোন কথা বলে চালিয়ে যায় না। আজকে আমরা এবং নেতারা যা ইচ্ছা তাই মাইক পাইলে বলতেই থাকি, কিন্তু এটা কোরআনের আছে কিনা, হাদিসে আছে কিনা, কথাটা গ্রহণযোগ্য তো কিনা আমরা এগুলো দেখি না। কিন্তু বিশ্বনবী ধৈর্য ধরলে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী আমার যা বলতেন যা বলেছেন সবটা ওহী, সবটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। ওয়ালা তাকাব্বালা আলাইনা বাদাল আকাবি, কোন কথা নিজের মন থেকে বলে চালিয়ে দেয়নি। যদি দিত রাসূলের কণ্ঠনালীকে কেটে ফেলে দিতেন, তার ডান হাতকে চেপে ধরতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার তরুণ আর যুবক বন্ধুগণ, ভালো করে শোনেন। এই মুহূর্তে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন হাজির, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সবাইকে আপনি জানিয়ে দিন। এই নাম সূরা আত-তাওবার 20 নম্বর আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল। নবী আপনি বলুন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু, যে বা যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, তাকদীরের প্রতি, আখিরাতের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, ভালো মন্দের প্রতি ঈমান যারা আনবে, বিশ্বাস যারা করবে, 1 নাম্বার গুণ। ও দিনাজপুরের মুসলমান ভাইয়েরা, তরুণ আর যুবক বন্ধুগণ, বলুন তো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, আখিরাতের প্রতি আমাদের 100% বিশ্বাস, ঈমান, ইয়াকিন, আস্থা আছে তো? আছে। কম না বেশি? বেশি। 100 আছে তো? আজকে যদি বাংলাদেশের মুসলমানদের কোরআনের প্রতি 100% ঈমান থাকতো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা থাকতো, বাংলার মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, এই দেশের কোন নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারা, জালিম, বাতিলদের সামনে মুসলমানগুলি মাথা উঁচু করে থাকতো না। কথা বলেন ঠিক না বেশি? ঈমান নাই, তাওয়াক্কুল নাই, ভরসা নাই। আমার বন্ধুগণ, 1 নাম্বার ঈমান। ঈমান তো সবাই দাবি করে। ঈমানদার বললে আমি তো মুসলমান, আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি তো কোরআন পড়ি, আমি তো মুসলমানের সন্তান। দেখবেন মাঝে মধ্যে মসজিদের মিম্বারে বসে জনগণকে টুপি একটা মাথায় দিয়ে বক্তব্য দেয় জুমার দিন। প্যান্টটা পরে যাচ্ছে টাকনুর নিচে, দাড়ি একবার ক্লিন শেষ, আছে না নাই? অহংকারমূলক কথা, মসজিদে বিভিন্ন দলের বিভিন্ন নেতার প্রশংসা, আল্লাহর প্রশংসা করা হয় না। আবার এই নেতাগুলি যখন গানের মঞ্চে নাচ গান্না ইত্যাদি কনসার্ট, সেখানে গিয়ে ও ড্যান্স দেয়, অনেক অহংকারমূলক কথা বলে, দেশের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুরব্বীদের বিরুদ্ধে, আছে না নাই? এই সমস্ত লোকদেরকে, অহংকারীদেরকে তাকব্বুরি যারা করে, যতই ক্ষমতা থাক না কেন, মন্ত্রিত্ব থাক না কেন, জনগণ অতিষ্ঠ হয়ে যায়, আল্লাহ পাক এদেরকে ধরে না, ধরলে ছাড়ে না। মন্ত্রিত্ব চেহার থেকে তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করতে 1 মিনিট সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ভরসা করতে হবে। 1 নাম্বার। নবী আপনি বলুন, আল্লাযীনা আমানু। নাম্বার 2, ঈমান আনতে গিয়ে, ঈমানের প্রতি অটল থাকতে গিয়ে মাঝে মধ্যে আপনার অপবাদ আসবে, নির্যাতন আসবে, হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, বিভিন্ন সমস্যা, চাকরি চলে যাবে, গ্রামে থাকতে পারবেন না, নিজে বুক খুলে কথা বলতে পারবেন না, হাঁটতে পারবেন না, মাঝে মধ্যে আপনাকে গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে চলে যাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে। ঈমানের পথে থাকতে গিয়ে নাম্বার 2, ওয়াহাজারু, যারা হিজরত করবে, ঈমানের জন্য যত কষ্ট, যত স্যাক্রিফাইস করবে, সবটা হিজরতের অন্তর্ভুক্ত। কথা বলে ঠিক না? ঠিক বলুন আলহামদুলিল্লাহ। নাম্বার 2। নাম্বার 3, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। জীবন, যৌবন,
চিন্তা চেতনা সব সময় আল্লাহ রাস্তায় লড়াই করবে, প্রচেষ্টা করবে, ফিকির করবে। এই তিনটা কাজ যারা করবে দুইটার বিনিময়, জরুরি কয়টা? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দিয়ে তিনটা কাজ করবে দুইটার বিনিময়ে। যদি করতে পারে, ও মুসলমানেরা যদি করতে পারে, আযমু দারাজাতান ইনদাল্লাহ, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে জমিনের ভিতরে সবচেয়ে বেশি যারা আল্লাহর দ্বীনের প্রচার করে, দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় একটি ইনসাফপূর্ণ ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য যারা কাজ করে, আযমু দারাজাতান ইনদাল্লাহ, নবী আপনি এবার বলুন তাদের মর্যাদা সবচাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আপনি জানান ওয়াউলাইকা হুমুল ফাইজুন, তাদের দুনিয়াতে এবং আখিরাতে কোনো চিন্তা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে সূরা তাওবা 20 নম্বর আয়াতের মূল তরজমা এবং কিছু কথা শোনালাম। আল্লাহ আমাদেরকে এই আয়াতের আলোকে আমল করার, বুঝার এবং সিদ্ধান্ত নেওয়া, সামনে আগানোর তৌফিক দান করুন। বলুন আমিন। তারা কারা হবে? তারা হবে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ঐক্যবদ্ধ হয়ে শিশাগুলো প্রাচীন নাই, তারা দ্বীনের জন্য তারা মর্যাদা করবে, কষ্ট করবে, আন্দোলন করবে এবং শিশাগুলো প্রাচীন নাই, তারা দাঁড়িয়ে থাকবে দ্বীনের প্রতি। তোরে বলো আল্লাহু আকবার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুতে দ্বীনকে আঁকড়িয়ে ধরবে, ছিন্ন বিচ্ছিন্ন হবে না, মতপার্থক্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদেরকে এমন একটি দিন দেওয়া হয়েছে, ওই দিন প্রচার করো, প্রতিষ্ঠা করো, যেই দিন দেওয়া হয়েছিল নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম, ঈসা, ইব্রাহিম, মূসাকে, পাঁচজন নবীর কথা আল্লাহ এই আয়াতে বলেছেন। সুতরাং কি করো? ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন প্রচার আর দিন প্রতিষ্ঠার জন্য তোমরা মতপার্থক্য করো না। মতপার্থক্য ছিল, হবে, থাকবে, কিন্তু ইসলামী আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে, ও বাংলার মুসলমানেরা এবার আপনারা বলুন তো, 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছিল, বিজয়ের মাস ডিসেম্বর মাস চলছে। আমাদেরকে এই 50 বছর আমরা দেখেছি, এই 50 বছরে বাংলা 90% মুসলমানের জন্য একটাও আল্লাহর আইন, কোরআনের কোন বিধান বাংলার এই 56,000 বর্গ মাইলে সংসদে আইন পাস করা হয় নাই। এই বিজয়ের মাসে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে মুসলমান হাতে হাত রেখে শপথ গ্রহণ করা দরকার। 50 বছর দেখলাম মানব রচিত আইন ও কানুন দিয়ে এই দেশের জনগণের অধিকার নিশ্চিত করা যায় নাই, দুর্নীতি বন্ধ করা যায় নাই। সুতরাং 50 বছর পর বিজয়ের মাসে সবাই মিলে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে বাংলাদেশে আমরা মানব রচিত আইনের চাই না, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। যদি আমরা দেখতে পারি আল্লাহর কসম, এই জমিনে আল্লাহর শান্তি আসবে, আসমানের রহমত বরকত নাযিল হবে। আগামী বাংলাদেশ স্বাধীনতা পতাকার পাশাপাশি কালেমার পতাকা তুলবে। আপনারা কি দেখতে চান? যারা দেখতে দুই হাত তুলে আল্লাহকে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আমিন। আপনাদেরকে একটু সতর্ক করি, আল কোরআনের আলো কোথায় জ্বলবে? সংসদে কি জ্বলে? ঘরে ঘরে কি জ্বলে? এই 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশটা ছিল তখন রূপালী বাংলা, এরপরে হয়ে গেল সোনার বাংলা, এরপর অবস্থান করলো জয় বাংলা। ঠিক কিনা?
এখন বর্তমান অবস্থান করছে ডিজিটাল বাংলা, সোনার বাংলা, রূপালী বাংলা, জয় বাংলা, ডিজিটাল বাংলা এসে যতদিন পর্যন্ত আমাদের চিন্তা চেতনা, আমাদের স্লোগান একটু আপডেট ডিজিটাল করতে পারবো না, ততদিন পর্যন্ত কোরআনের আলো ঘরে ঘরেও জ্বলবে না, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সংসদেও জ্বলবে না। অনেকেই বলে থাকে আলো কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। 50 বছর এই স্লোগান দিয়েই যাচ্ছি, ঘরে তো জ্বলে না, বরঞ্চ ঘরে আগুন জ্বলে। স্টার জলসা জি বাংলা দাও দাও করে জ্বলে, স্বামী স্ত্রী মারামারি আছে না নাই? সুদ ঘুষ অন্যায় হইচই ক্ষমতা দিয়ে এলাকার সমাজ ভরপুর হয়ে গেল। সুতরাং দিনাজপুরের মুসলমান ভাইরা 50 বছর স্লোগান দিলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বল। এই স্লোগানটা ডিজিটাল বাংলা এসে 2021 সাল শেষ, এই স্বাধীনতার মাসে, বিজয়ের মাসে 22 সাল থেকে যদি একটু চিন্তা করতে পারি, বহু স্লোগান তো দিল আলো কোরআনের আলো ঘরে ঘরে জ্বল, আর ঘরে নয়, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের সবচেয়ে নিকৃষ্ট ঘর হলো বাথরুম টয়লেট, আর সবচেয়ে দাবি ঘর আল্লাহর জমিনে এই দেশের সবচেয়ে মূল্যবান দাবি ঘর হলো যে ঘর থেকে 1,000 কোটি মুসলমানদের আইন পাস করা হয়। কথা বলে ঠিক কিনা? সেখান থেকে সবাই মিলে ওখানে যদি আমরা ওই জাতীয় লোক ঢোকাতে পারি, ওখানে যদি নিয়ে যেতে পারি, ওখানে যত 300 জন আসনের মেম্বার আছে, পার্লামেন্টের সদস্য, অধিকাংশ মুসলমান, ঠিক কিনা? প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি, আইনমন্ত্রী, খাদ্যমন্ত্রী, এরপর শিক্ষামন্ত্রী, অধিকাংশ মুসলমান, এমপি, মেম্বার, চেয়ারম্যান সবাই মুসলমান। সুতরাং আমরা যদি সব মুসলমান দল মত বলে দিয়ে একটা বার ওই ঘরে, সংসদ পার্লামেন্টের ঘরে যদি আল্লাহর কোরআনটা নেওয়া যায়, ওখানে যদি আল্লাহর আইন পাশ করা হয়, আল্লাহর কসম আগামী বাংলাদেশে প্রতিটা জেলায়, জনপদে, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কোরআনের হার ধরতে পৃথিবীর কোন জালিম রাজা বাচ্চা কেউ দামাতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার এবং পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, এই দিন প্রচার প্রতিষ্ঠার জন্য আপনাদের একটি মাদ্রাসা হতে যাচ্ছে। এই যে কোরআনের মাহফিল আপনারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে উপস্থিতি হয়ে সভাপতি সাহেব থেকে শুরু করে সবাই মিলে প্রচেষ্টা করেছেন, এই জন্য এই কোরআনের মাহফিল, ঠিক কিনা? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, শুধু তরবারি নিয়ে মারামারি কাটাকাটির নাম জিহাদ নয়। এই এলাকার সবাই মিলে ঐক্যবদ্ধ একটি কোরআনের মাহফিল আয়োজন করেছেন, যাতে করে এই কোরআনের মাহফিল থেকে কোরআনের আওয়াজ বের হবে। যুবকদের জন্য, মাহবুবদের জন্য, মুরব্বীদের জন্য, যুব সমাজের জন্য ফিরে আসো, মাদক থেকে ফিরে আসো, জোয়া থেকে ফিরে আসো, টেন্ডার বাড়ি থেকে ফিরে আসো, কোরআন বিরোধী শক্তি থেকে কোরআনের পক্ষে চলে আসো, পিতামাতার খেদমত করো, ও আমার মা, ও আমার বোন, স্বামীর খেদমত করো, পর্দা করো, আল্লাহর হুকুম মানো। এই সমাজের পরিবর্তন, এই সমাজকে আরো সুন্দর করার জন্য কোরআনের কথাগুলো যেন সবাই শুনতে পারে, সবাই মিলে প্রচেষ্টা চালিয়েছেন, মেহনত করেছেন, টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, উপস্থিত হয়েছেন। ওয়াল্লাহি এটাও একটা আপনাদের জিহাদের অংশ। কথা বলে ঠিক না বেঠি? এটাও আপনাদের জিহাদের একটি অংশ বিশেষ। জোরে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই মাহফিলকে সাকসেস এবং বরকতপূর্ণ নাজাতপূর্ণ যেন কবুল করেন। বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইরা, এই দ্বীনের কাজ করতে গিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, কোরআনুল কারীমে 2-1 নবী ছাড়া কোন নবী রেহাই পায় নাই। এই পৃথিবীর শক্তি জালিমদের কাছ থেকে, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তির পক্ষ থেকে প্রত্যেকটা নবীকে নির্যাতন করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, গালিগালাজ, বিভিন্ন রক্ত জীবন দেওয়া লেগেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের রক্ত দিতে হয়েছে, জেল খাটতে হয়েছে, হিজরত করা লেগেছে, অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে। কথা বলে ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল
ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। মাআতাকুম রাসূল, এখানে আল্লাহ বলেছেন এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, প্রত্যেকটা নবী রাসূলকে এই পৃথিবীর জালিমরা গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, নির্যাতন চালিয়েছে, কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে নবী নাই, রাসূল নাই, সাহাবী নাই, কিন্তু বলুন তো নবীর ওয়ারিস সাহাবা আজমাইনের উত্তরসূরি আলেম উলামা এই বাংলার জমিনে আছে না? ইসলাম বিরোধী শক্তি আছে। তারা এই আলেমদের অপবাদ দিয়ে যাচ্ছে, নির্যাতন চালিয়ে যাচ্ছে, কষ্ট দিয়ে যাচ্ছে। আজও পর্যন্ত কোরআনের কথা যারা বলেই যাচ্ছে তাদের বিভিন্ন ভাবে অপবাদ, নির্যাতন, জেল, বিভিন্ন সমস্যা আছে না? আমার বন্ধুগণ, এজন্য আপনারাও সেই উত্তরসূরি। হযরত ওমর, হযরত ওসমান, রাসূলের নাতি হাসান আর হুসাইন, তরুণ যুবক, আপনারা উত্তরসূরি। আজকের ইসলামী শিক্ষা ব্যবস্থায় সাহাবা আজমাইনদের জীবনী নাই, রাসূলের নাতিদের জীবনী নাই। সাহাবা আজমাইন, বিভিন্ন নবী, রাসূল, আল্লাহওয়ালা শ্রেষ্ঠ সন্তানদের জীবনী একসময় পাঠ্য পুস্তকে বইতে ছিল, কিন্তু এখন দিন দিন উঠে দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর, এরপরে জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, জিয়া রহমান ইত্যাদি ইত্যাদি মানুষের জীবনী দিয়ে বইতে বয়ে দিচ্ছে, কিন্তু মুসলমানদের সন্তানদের জন্য নবী, রাসূল, সাহাবা আজমাইনদের, পীর, আউলিয়া, আলেম, ওলামাদের জীবনী দিন দিন উঠে দেওয়া হচ্ছে। এজন্য আপনার সন্তানটা স্কুলে পড়ে বটে, সে শিক্ষা অর্জন করে বলে, দিনের ওখানে কোনো বালাই না থাকার কারণে, ইতিহাস না থাকার কারণে, ধর্ম থেকে, ইসলাম থেকে অনেক দূরে। এই দেশে মাদ্রাসায় 200 মার্ক, হুজুর ভালো বলতে পারবে, ইংলিশেও 200 মার্ক, বাংলাও 200 মার্ক, আরবিতে 200 মার্ক। আপনি আপনার সন্তানকে স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সব শিক্ষার সাথে তাল মিলিয়ে মাদ্রাসায় হুবহু আছে, বরঞ্চ মাদ্রাসা আছে 100 কোরআন, 100 হাদিস। আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিবে, দাখিল আইন পাশ করে ইউনিভার্সিটি যাওয়ার সুযোগ আছে, আছে না নাই? গোটা বাংলাদেশে এবছর ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা মেধা তালিকায় 1, 2, 3 প্রথম স্থান অর্জন করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড প্রথম শিক্ষা মাদ্রাসা, কোরআন, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে বহু এমএ পাস, মাস্টার, অনার্স পাস আছে, মুসলমানের সন্তান পৃথিবীর সব করতে পারে, কিন্তু আল্লাহর কোরআনটা খুলে দেখে দেখে পড়তে পারে না। এই দেশে এমএ পাসের এরকম শিক্ষিত আছে না? নাই। ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর বলেছেন, ডক্টর মরহুম শহীদুল্লাহ স্যার, যে তুমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতে পারো, শিক্ষক হতে পারো, টিচার হতে পারো, এই দেশের সব শিক্ষা তুমি অর্জন করতে পারো, কিন্তু তুমি শুনে রাখো, তোমার পরিবার যদি প্রাথমিক শিক্ষা কোরআন না থাকে, ইসলাম না থাকে, ধর্মের জ্ঞান না থাকে, তুমি যতই পণ্ডিত হও না কেন, শিক্ষিত হও না কেন, তুমি পণ্ডিত, কিন্তু হ্যাঁ তুমি মূর্খ পণ্ডিত। ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে, নাতিপুতিদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন দেওয়ার এই মাদ্রাসাটা দিয়ে, যেভাবে এই মাদ্রাসাটা কোরআনের মার্কাজ হয়, আগামীতে যেন আল্লাহ কবুল করে। বলে বলেন আমিন। আজকে আমরা কোরআনের মাহফিলকে শপথ গ্রহণ করবো, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, রাজনীতি বানাবেন, কোনো বাধা নাই, কিন্তু আপনার প্রথম সন্তানের প্রথম শিক্ষাটা যেন মাদ্রাসায় হয়, প্রাথমিক শিক্ষা। ঠিক কিনা? ছোট্ট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে কোরআন শরীফ সহি শুদ্ধ করে বলতে পারে, 40টা হাদিস বলতে পারে, মাসআলা বলতে পারে, দাঁড়িয়ে বিশ্বাস করে না, পিতামাতার খেদমত করে, পিতামাতার দিকে চোখ রায় কথা বলতে বলে না, মুরব্বীদেরকে সালাম দেয়, শিক্ষকদেরকে স্যালুট করে। এই সন্তানগুলি আপনি একদিন থাকবেন না, মারা যাবে, জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা তারা লাভ করে। এই সন্তানগুলো যখন মসজিদে ঢুকবে, নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহকে হাত করবে, নিজেদের অজান্তে চোখ দিয়ে পানি বের হবে, জবান দিয়ে বের হয়ে যাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। এই সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই বাংলাদেশে জনসংখ্যা দিন দিন বাড়ছে, ঠিক কিনা?
কিন্তু আসল মানুষের সংখ্যা কমে যাচ্ছে। জনসংখ্যা বাড়ছে, মাত্র 7 কোটি বাঙালি ছিল, এখন কয় কোটি? কত বাঙালি? 21 কোটি প্রায়। হ্যাঁ, 21 কোটি প্রায় 20 কোটির কাছাকাছি। এই যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে পৃথিবীতে, কিন্তু বলুন তো মানুষের মানুষত্ব, নৈতিকতা, ধর্মের জ্ঞান, মানুষের যে ব্যবহার দিন দিন বাড়ায় কমে যাচ্ছে, ঠিক না ঠিক? মেধাবী এক মেধাবী আর এক মেধাবীকে মেরে মেরে হত্যা করে শেষ করে দেয়। বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি তারা সবচাইতে জাতির শ্রেষ্ঠ সন্তান মেধার দিক থেকে। এক মেধাবীরা আর এক মেধাবীকে ধরে নীতিদের একটু রাজনৈতিক মত পার্থক্য এক না হওয়ার কারণে তাদেরকে মেরে মারতে মারতে শহীদ করে ফেলায় এমন মেধাবীরা আছে না? নয় আছে। শিক্ষা আছে, জনসংখ্যা আছে, সব আছে, কিন্তু প্রাথমিক শিক্ষা কোরআন নাই, হাদিস নাই, নৈতিক নাই, ধর্মের জ্ঞান নাই। এই জন্য এরা যা ইচ্ছা তাই করতে পারে। ইউনিভার্সিটি পড়ে সেঞ্চুরি করতে পারে, দর্শনের আছে না? এফটিপি করতে পারে, মারতে পারে, হুমকি দিতে পারে। তাদের নেতারা এসে বলে যে তোমরা তোমাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোমাদের হুকুম দিয়ে গেলাম, যা ইচ্ছা হ্যাং ভেঙে দিবা, ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসার কোরআনের ছাত্রগুলি যখন মাদ্রাসায় আসে, তারা ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে তারা ধারণ করে। ফজরের আযান 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ আদায় করে, ঠান্ডা পানিতে ওযু করার পর তাহাজ্জুদ পড়ে। হেফজখানার বাচ্চারা, কওমির বাচ্চারা, আলিয়ার বাচ্চারা ক্লাসে বসার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমাকে মাদ্রাসা দিয়েছে, আমি তোমার দরবার ফরিয়াদ করি, মেহেরবানি করে তুমি আমার মেধা শক্তি বাড়িয়ে দাও, আমার পিতা মাতাকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি, এই এলাকায়, এই দেশের প্রতি রহমত নাযিল করো, জোরে বলে আল্লাহু আমিন। এজন্য আমরা বলি সন্তানদেরকে মানুষ বানাতে হলে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন বিষয় দিয়ে মানুষ বানানো সম্ভব না। মানুষ যদি বানাতে চান আল্লাহর কোরআনটাই মানুষ বানাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিস, বিশ্বনবীর চাচী আম্মা হযরতে বিশ্বনবীর চাচী আম্মা উম্মে বিনতে ফারেস, মিশকাত শরীফের একটি হাদিস ভালো করে শুনেন। তিনি একদিন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে বিশ্বনবীর দরবারে আসলেন, এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাতে একটি দারুণ স্বপ্ন দেখেছি। উম্মে ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দারুণ একটি স্বপ্ন দেখেছি। বিষ্ণু বললেন, কি স্বপ্ন চাচী আম্মা বলুন। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার শরীর থেকে 1 টুকরা গোশত নিয়ে আমার কোলে তুলে দেওয়া হচ্ছে, আমার হাতে তুলে দেওয়া হচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? আমি তো জানলাম না, বুঝলাম না, ব্যাখ্যাটা আপনি মেহেরবানি করে দেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে মিশকাত শরীফের হাদিস, আলিয়াতে আলেমে পড়ানো হয়। এখানে বিশাল হাদিসে বিশ্বনবীর চাচী আম্মা স্বপ্ন দেখলেন, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আপনার শরীর থেকে 1 টুকরা গোশত আমার হাতে এবং কোলে তুলে দেওয়া হচ্ছে, বুঝলাম না স্বপ্নের ব্যাখ্যা কি, আপনি একটু বুঝাই দেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন, চাচী আম্মা আপনি বসুন, আপনি তো দারুণ স্বপ্ন দেখেছেন, আপনি খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছেন। বিশ্বনবীর শরীর থেকে 1 টুকরা গোশত আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে, তার মানে হলো আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা তুজুবরা, ফাতিমার গর্ভে খুব দ্রুত আল্লাহ সন্তান দিবেন, পুত্র সন্তান। আর এই সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম আপনার কোলে এবং হাতে তুলে দেওয়া হবে, ধরে বলুন না সুবহানাল্লাহ। কিছুদিন পরে হযরত ফাতিমা গর্ভে সন্তান আসলো। এই পৃথিবীতে আসার সাথে সাথে বিশ্বনবীর চাচী আম্মা উম্মে ফজল বিনতে হারেস তার কোলে তুলে দেওয়া হলো। তিনি লালন পালন করা শুরু করলেন, বড় করা শুরু করলেন। একদিন বিশ্বনবীর চাচী আম্মা বুঝলেন, আহারে এই যে নাতি, বিশ্বনবীর নাতি, নাতিকে নানার কাছে একটু নিয়ে যায়, নানা নাতি একটু ভালোবাসা আদান প্রদান করবে। এই জন্য চাচী আম্মা কি করলেন, নাতিকে নানার কাছে নিয়ে আসলেন।
বিশ্বনবী নাতিকে পেয়ে অনেক আনন্দিত, অনেক খুশি। ইমাম হাসান আর হুসাইনকে তার গালে চুমা খায়, কপালে চুমা দেয়, তাকে আনন্দ করে, নানা নাতির যে ভালোবাসা। কিন্তু আনন্দ করতে করতে হঠাৎ করে উম্মে ফজল বলে, আমি দেখতে পেলাম হঠাৎ করে বিশ্বনবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। ধরে বলল আল্লাহু আকবার। উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? এই পৃথিবীর কোন নানার ইতিহাস নাই যে নানা তার নাতিকে নিয়ে কান্না করে। নানা তো নাতিকে নিয়ে আনন্দই করে, হাসে। কথা বলে ঠিক না বেঠিক? আপনি কান্না করেন কেন? আপনার কষ্ট কিসে? আপনার দুঃখ কিসে বলুন? বিষ্ণু বললেন, চাচি আম্মা, কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম আমাকে মেসেজ দিয়েছেন, আমি যে নাতিকে নিয়ে আনন্দ করতেছি, এই যে নাতি, আমি একদিন থাকবো না, এই আমার সাহাবীরা থাকবে না, কিন্তু আমার নাতিদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাদেরকে ফোরাত নদীর কিনারে তাদেরও রক্ত এবং জীবন দেওয়া লাগবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাদেরকে হত্যা করে ফেলবে। আমার আদর্শকে বাস্তবায়ন করতে, টিকে রাখতে গিয়ে এই পৃথিবীর জালেমগুলি আমার নাতিদেরকেও ছাড় দেবে না। আমাকে মেরেছে, আমার রক্ত ঝরিয়েছে, এমনকি আমার নাতিদেরকেও তারা খতম করবে, শহীদ করবে। বিশ্বনবীর কাছে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা এবং মাতা আপনার জন্য কুরবান হোক। এমন কোন জালিম আছে যেই জালিমরা আপনার নাতিদেরকে হত্যা করবে? বিষ্ণু বলেন, চাচি আম্মা, আপনি যদি বিশ্বাস না করেন, এই যে দেখুন, কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে মেসেজ দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কথাটা এই জন্য আল্লাহ, ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসে না। আমরা তো বাহুতি সম্পত্তি পেয়েছি, আমরা তো পৈতৃক সম্পত্তি আমরা মুসলমান হয়েছি। মুসলমান, ঈমান, ইসলাম, এত সুন্দর ধর্ম, এত সুন্দর সিস্টেম, কালচার এমনি এমনি আসে নাই। ইসলাম এই পর্যন্ত আসতে অসংখ্য নবীকে রক্ত দিতে হয়েছে, অসংখ্য সাহাবীদের জীবন দেওয়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, পরবর্তী সময় ইতিহাস অনেক লম্বা, আপনারা জানেন। বিশ্বনবীর আদর্শকে টিকিয়ে রাখার জন্য ক্ষমতার চেয়ার বিশ্বনবীর তরিকা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী পরিবর্তন হওয়ার জন্য রাসূলের যে ফরমানা ছিল, সাহাবাদের পরামর্শে, জ্ঞান এবং এলেম আমলের দিক থেকে সবথেকে তিনি বড় হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এভাবে আসা হওয়া দরকার ছিল। কিন্তু ওই যে ইয়াজিদ, তারা নিজেরা নিজ ইচ্ছায় ক্ষমতায় থাকার জন্য, আসার জন্য বিভিন্ন পায়তারা চালিয়েছিল। তার বিরুদ্ধে আল্লাহ রাসূলের নাতিরা ইমাম হাসান আর হুসাইন তারা জিহাদ করেছিল, উঁচু আওয়াজে তারা প্রতিবাদ করেছিল। কথা বলে ঠিক না বেঠিক? ফোরাত নদীর কিনারে সহপরিবার সহকারে চলে গিয়েছে। ওই জালিমরা ক্ষমতার লোভে আল্লাহ রাসূলের এই আহার পরিবারদেরকে খাওয়া এবং পানি, সুযোগ সুবিধা সব দিক থেকে বঞ্চিত করেছিল। কথা বলে ঠিক কিনা? শুধু তাই নয়, তাঁবুর ভিতরে কোনো পানি নাই, খাবার নাই। সাহাবারা বললেন, ওগো, আমরা তো বয়স্ক মানুষ, আমাদের দরকার নাই, আমার এই যে দুধের বাচ্চা, আমার দুধ চোখে দিয়েছে, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকারে দিচ্ছে, মেহেরবানি করে ওই ফোরাত নদীতে একটু পানি পান করে নিয়ে আসেন, এই সন্তানের সাথে ওদের তো কোনো শত্রুতা নাই, নিয়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে আসলেন, বললেন, ও বাসীরা, ভালো করে শোনো, আল্লাহ রাসূলের আওলাদ, আল্লাহ রাসূলের উত্তরসূরি, আমাদের সাথে তোমাদের শত্রু থাকতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের আওলাদের সাথে তোমাদের কোনো শত্রু থাকার কথা না। মেহেরবানি করে একে একটু পানি পান করাতে দাও। আল্লাহ রাসূলের নাতি ইমাম হুসাইন যখন পানি নিলেন, তাকে গ্রহণ করাতে দিলেন। পানিটা গলা ভিতরে এখনো যায় নাই। ওরা তীর মেরে আল্লাহ রাসূলের দৈত্য ইমাম হুসাইনের সন্তানকে, শিশু আলী আসগরকে রক্তাক্ত করে ওই জায়গায় শহীদ করে দিয়েছিল। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তান উঁচু করে ধরে বলছিল, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনার কাছে বিচার দিয়ে দিলাম, মেহেরবানি করে আমার কলিজার টুকরা সন্তানের রক্তের ওসিলায় এই ইসলামকে তুমি কায়েম করো, বিজয় করো, কিয়ামত পর্যন্ত তুমি পৌঁছে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পরবর্তী সময় সবাইকে জীবন দেওয়া লেগেছিল। আমার ভাইরা, এই
কথা আমি এই জন্য এনেছি, ইসলামের জন্য অসংখ্য নবীরা স্যাক্রিফাইস করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আল্লাহ রাসূলের চাচা আমির হামজাকে জীবন দেওয়া লেগেছে। হযরতে খাব্বাব, হযরতে সুমাইয়া, হযরতে বিলাল, প্রত্যেকটা সাহাবার ভাইরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, স্যাক্রিফাইস করেছে। অসংখ্য সাহাবী কষ্ট মোজাহাদা করেছে। কথা বলে ঠিক না ঠিক? আপনার নবী, আমার নবী বিশ্বনবী রক্ত দিতে হয়েছে, তা দিতে হয়েছে, তবুও ইসলাম থেকে যারা পরিমাণ কেউ পিছিয়ে যায় না। ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাই স্যাক্রিফাইস করেছে। কথা বলে ঠিক না ঠিক? শুধু তাই নয়, আজও যারা এই পথে এখনো যারা অটল আছে থাকবে, আপনারা যারা ঢুকে পড়বেন, এমন হতে পারে রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, জেল হামলা মামলা যা শুরু হয়েছে, অপবাদ হয়েছে, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ অটল থাকতে পারি, আল্লাহর কসম করে বলি, বিশ্বনবীর ভবিষ্যৎ অনুযায়ী আগামীর বাংলা, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী হবে। এই পৃথিবীর কেউ তোমাকে রাখতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আর কত চাও শহীদ আল্লাহ, আর কত করন্দ, আসবে কবে এই জমিনে তোমারই শাসন? সবাই আসবে কবে এই জমিনে তোমারই শাসন? আমার ভাইরা, বিজয়ের মাস চলছে, গোটা দেশব্যাপী বিজয়ের উৎসব। বিজয় দিবসকে পালন প্রত্যেকটা ধর্ম নির্বিশেষে সবাই করেছে, করছে। ওরা মাসব্যাপী বিজয়ের আনন্দ। শহীদদের ফুল দাও, শহীদদের জন্য সেলুট দাও, নির্মত পালন করো। এক সকল রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতার আনন্দ দ্বারা আমরা তোমাদের ভুলিনি, বলবো না। ঠিক কিনা? ঠিক। এই গান, এই স্লোগান, গীত দেওয়া হচ্ছে ভালো, কিন্তু বলুন তো, এই বিজয়ের আসল মালিক তিনি কে? আর ধরে বলুন তিনি কে? মাত্র 7টি বাঙালি ছিল, অস্ত্র ছিল না, তেমন কোন জিনিস ছিল না, দুর্বল ছিল, অসহায় ছিল, গরিব ছিল, ঠিক মতো ভাতও খেতে পারত না এই বাঙালি মুসলমানেরা। কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যখন শপথ গ্রহণ করলো, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই দেশকে মুক্ত করতে হবে, স্বাধীন করতে হবে ইনশাআল্লাহ। যখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করে সবাই মিলে, তখন আর দলাদলি ছিল না। ছিল আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলিগ, পাবলিক, যুবলীগ, ছাত্রলীগ, চরমোনায়, জাসদ, তাবলিগের মধ্যে 2 গ্রুপ, এরকম ছিল না? ছিল না। ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে, তরুণ যুবক আবার বিদ্যা বলতে সবাই মিলে যখন মাঠে ময়দানে নেমেছিল, তাওয়াক্কুল ভরসা ইনশাআল্লাহ বলেছিল, চেষ্টা করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, স্যাক্রিফাইস করেছে, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীন যে আল্লাহ দিয়েছে, ওই আল্লাহকেও স্মরণ করার দরকার আছে না নাই? স্বাধীনতার দিন যেভাবে শহীদদেরকে, নেতাদেরকে স্মরণ করা হয়, সেলুট দেওয়া হয়, সবাই মিলে যদি আমরা আল্লাহর প্রশংসা করতাম, আল্লাহর জন্য তওবা করতাম, দোয়া করতাম, আসমানের রহমতগুলি এই দেশের জন্য নাজিল হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? বিজয় দিবসটা কিভাবে পালন করতে হবে কোরআনে আছে না নাই? আপনাদের কি মনে হয় আছে? অনেকে মনে করতেন হুজুর কি বলেন, কোরআনে আছে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, ফিতরার কথা। বিজয় দিবসে কি কি করণীয়, কি কাজ, কিভাবে পালন করতে হবে, এই কথা কি কোরআনে থাকে না? অনেকের মনে থাকতে পারে কি পারে? ছোট্ট একটি সূরা, সূরা আন-নাসর, যেটা আপনারা জানেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। কোরআন খুলুন, সূরাটা দেখুন না, আল্লাহ কি বলেছে? আল্লাহ তাআলা বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। নবী আপনি দেখবেন যেদিন দ্বীনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষগুলি দলে দলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের মধ্যে দাখিল হবে। ধরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং নবী আপনি জানুন, আপনি জানিয়ে দিন বিজয় দিনগুলোতে, উৎসব দিনগুলোতে, ও আমার ভাইরা,
দেশের বিজয় 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি। এরপরে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন, আপনার বিবাহ বার্ষিকী, আপনার সন্তানের জন্মদিন, আপনার চাকরির পদোন্নতি দিন, বিভিন্ন ভাবে এই উৎসব গুলাতে আমাদের সংস্কৃতি হয়েছে গান বাজনা নাচানাচি, আছে না নাই? এই দিনগুলাতে, উৎসব দিনগুলাতে গান বাজনা নয়, কি করতে হবে? আল্লাহ বলেছেন নবী আপনি জানেন, আপনি জানিয়ে দিন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বলুন আল্লাহু আকবার। বিজয়ের দিনগুলাতে, ভাষার দিনগুলাতে, উৎসবের দিনগুলাতে 1 নাম্বার বাঙালি মুসলমানদের দায়িত্ব হবে ফাসাব্বিহ, আল্লাহ ইস্তেগফার পাঠ করা, আল্লাহ তাসবিহ পাঠ করা। কথা বলেন ঠিক না রে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনি অতি দয়ালু, অসীম পবিত্র, তার তাসবিহ পাঠ করতে হবে। ফাসাব্বিহ 1 নাম্বার। ও বিহামদিক, ফাসাব্বিহ বিহামদিক, আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া, আল্লাহকে ধন্যবাদ দেওয়া। আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে। মাবুদ গো, আমাদের শক্তি ছিল না, জনগণ কম ছিল, আমাদের অস্ত্র ছিল না, কিন্তু আমরা তাওয়াক্কুল ভরসা করে আমরা ওই বোতলের প্রান্তের মতন আমরা নেমেছিলাম, আপনি আমাদেরকে বিজয় দিয়েছিলেন। সুতরাং সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলুন কার? 1 নাম্বার তার তাসবিহ পাঠ করতে হবে। নাম্বার 2 তার প্রশংসা করতে হবে। আর নাম্বার 3 ওয়াস্তাগফির, ইস্তেগফার পাঠ করতে হবে। রব্বুল আলামিন, আমাদের ভুল হয়েছে, আমাদের ত্রুটি হয়েছে, তার কারণ হলো এই 50 বছরে আমরা স্বাধীন করেছিলাম যেই নিয়তে, যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য এখনো পর্যন্ত আমরা কায়েম করতে পারি নাই। দুর্নীতি কমে নাই, টেন্ডারবাজি কমে নাই, খাদ্যে ভেজাল দেওয়া কমে নাই, চিকিৎসায় ভেজাল, জোরদার মূল্যতার, জুলুম, নির্যাতন, শ্রমিকদের অধিকার এখনো পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি নাই। আমাদের ভুল হচ্ছে, ভুল হয়েছে, এই 50 বছর আমরা ভুল করেছি। ওয়াস্তাগফির, তোমার দরবারে ইস্তেগফার পাঠ করি, মেহেরবানি করে তুমি আমাদেরকে ক্ষমা করো। ইন্নাহু কানা তাওয়াবা, তুমি তো তওবাকারী, আমরা তওবা করি, তুমি আমাদের তওবাগুলা কবুল করো। জোরে বলে না আমিন। এভাবে যদি আমরা বিজয় দিবসটা উদযাপন করতে পারতাম, গোটা দেশ যদি রাষ্ট্রীয় ভাবে, সামাজিক ভাবে সবাই মিলে আল্লাহর কসম বাংলাদেশে আল্লাহ রহমত বরকত নাযিল হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? কি জন্য স্বাধীন হয়েছিল? যার যার অধিকার ফিরে পাবে। এখন বলুন তো, জনগণের অধিকার কি আছে? ভুলের অধিকার আমরা ফিরে যাই না। জনগণের অধিকার, রাষ্ট্রের অধিকার, এরপরে মায়ের অধিকার আমরা নিশ্চিত করতে পারি না। যে উদ্দেশ্যে যে স্বাধীন হয়েছিল, 50 বছরে কত আইন বানানো হলো, পাল্টানো হলো, পাস করা হলো, সংশোধন বিলোপ করা হলো, কিন্তু এই 50 বছরে একটাও যে রব আমাদের বিদায় দিয়েছে তার জমিনে একটাও আল্লাহর আইন বিধান আমরা কায়েম করি না। ঠিক না বেঠিক? কাল কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, ও বাংলার 20 কোটি 18 কোটি মুসলমান, তোমাদেরকে আমি ক্ষমতা দিয়েছিলাম 50 বছর, তোমরা প্রধানমন্ত্রী সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়া রহমান, ইশরাত চাচা, বেগম জিয়া, এরপর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী, রাষ্ট্রপতি, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, দল মত নির্বিশেষে সচিব, মন্ত্রী, সবাই এই দেশের মুসলমানের সংখ্যা বেশি না হিন্দু বেশি? মুসলমানের সংখ্যা বেশি। 50 বছরেও যারাই ক্ষমতায় ছিল, আছে, থাকবে, এই 50 বছরে একটাও কোরআনের আইন আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই, রাষ্ট্রীয় ভাবে আমরা আইন পাস করতে পারি নাই। আর কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে, বাংলার মুসলমানেরা 50 বছর তোমরাই তো ক্ষমতায় ছিল, কো একটাও তো আমার আইন কায়েম করো নাই? জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত এক কদম নড়তে দেওয়া হবে না। রেহাই কি থাকবে? আমার ভাইরা, কোরআন থেকে শুনুন, সূরা হাজ আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানের সন্তানগুলি যদি ক্ষমতায় আসে, চেয়ারে আসে, এদের নির্বাচন হচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায়, মুসলমানের সংখ্যা যদি বেশি আসে, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক,
রাষ্ট্রপতি হোক, তাদের 1 নম্বর দায়িত্ব আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের অনেকগুলো দায়িত্ব, 4টা কাজ প্রাথমিকভাবে সঙ্গে সঙ্গে করে দেওয়া বাধ্যতামূলক। 1 নম্বর আকামুস সালাহ। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, অফিসভাবে, সব জায়গায়, বাসা বাড়িতে আপনি পরিবারের প্রধান, আপনি পরিবারের চেয়ারম্যান, সবাই মিলে আমরা যদি আল্লাহর বিধান নামাজকে বাধ্যতামূলক প্রতিষ্ঠা করা আল্লাহর পক্ষ থেকে এই দেশের মুসলমান নেতৃবৃন্দের উপরে ফরজি আইন, কথা বলে ঠিক না হলে জবাব দেওয়া লাগে, হিসাব দিতে হবে। আপনারা অনেকে বলতে হুজুর ওনারা নিজেরই তো নামাজ পড়েছে, ঠিক না বেশি? নির্বাচন আসলে পরে তারপরে আসরের নামাজ 3 বার পড়ে, কয়বার? ওই দক্ষিণ পাড়া সমাবেশ আসরে আজান দিয়েছে, মুসল্লিদের কাছে যদি ভাইয়া আসে তাই মানুষ বলবে দেখছো বেটা নামাজ পড়ে না, ভোট দিস না, উজু আছে না গোসল আছে কিনা আল্লাহই ভালো করে। ওই মুসল্লিদের সাথে মসজিদে আল্লাহ পাক পাক। ওখান থেকে সমাবেশ শেষ করে এই পাড়ায় আসে, এই পাড়ায় এসে আবার থেকে নামাজ চলছে, এখানে এসে আবার আল্লাহ কি এরকম আছে না? নাই। নির্বাচন আসলে নামাজের সঙ্গে বেড়ে যায়, সালামের সঙ্গে বেড়ে যায়, মুসলমান জনগণের কাছে হাত পা ধরে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আসে। নির্বাচনের পরে লাইন মেরে তাদের খুঁজে পাওয়া যায় না। একবার যদি মেম্বার হয়ে যায় বাবা, সেগুলো আর সালাম কারাটা ভুলেই গিয়েছে। সবাই আমাকে সালাম দাও, আমি তো মেম্বার হয়েছি, তোমরা আমাকে মেম্বার বানাইছো, সালাম দিবা তাই, ঠিক কিনা? আর নির্বাচনের আগে হাত করে চাচা, ভাতিজা, ভাইনা, নাস্তিক, ভোটার, ইহুদি, খ্রিস্টান, মা, চাষি, বোন, রিক্সাওয়ালা সবাইকে সালাম দেয়, ঠিক কিনা? নির্বাচনের পরে সাধারণ মেম্বার সালাম দেওয়া তো দূরের কথা, তার খুশি বল। আর চেয়ারম্যানের তো কথাই নাই, সে তো ইউনিয়ন পরিষদই থাকে না, সে থাকে রংপুর শহরে। আর যদি কোন রকম একবার দলীয় প্রতীক নিয়ে এমপি যদি হওয়ার চায়, বাবা রে বাবা, সে তো আর এই রংপুর ডিস্ট্রিক্টই থাকে না, থাকে ঢাকা, ঠিক কিনা? খুঁজি পাওয়া যায় না। বাড়ি থাকে 2-3টা, দিনাজপুরে একটা, রংপুরে একটা, রাজশাহী একটা, খুলনায় একটা, ঢাকায় একটা। আর কোনোভাবে যদি তেল মারতে মারতে যদি একটু পাতি মন্ত্রী হওয়া যায়, তা তার কথাই নাই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আয়াতের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, এমন কেউ নাই সবার বিরুদ্ধে কটূক্ষ করে এমন অবৈধ নাস্তিক কোরআনদার মোয়াজের মতো বেঈমান মন্ত্রী এই দেশে আসে না। যত বারবার আল্লাহ তত তাড়াতাড়ি ডাকগুলি নিক্ষেপ করবে, শিখে রাখো মোরাদের কাছ থেকে। কত দাম্ভিকতা, কত অহংকারী! আল্লাহ কোরআনের সংবিধান মানে না, বিসমিল্লাহ মানে না, 72 সংবিধানে চলে যাবে, এজন্য ওর বাবা নাই। কত অহংকারী, কত গর্ব! এই দেশে এমন কোন আলেম নাই আল্লামা সাইদির বিরুদ্ধে, মিজানুর রহমান আজারের বিরুদ্ধে, সোহাবুল্লাহ পৃষ্ঠা হুজুরের বিরুদ্ধে, এরপরে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার মুদাররিস, রাজনীতিবিদ, বয়স্ক মুরব্বী, নুরু, এরপর নারী, বিভিন্ন ভাবে অপবাদ, নির্যাতন, বিভিন্ন কটূক্ষ করেছে। করতে করতে আল্লাহ বলে আমি তো ধরি না সহজে, আল্লাহ ধরলে আল্লাহ ধরে না, ধরলে এমন ভাবে ধরেছে, এমন পুরুষ হয়ে গেছে, সিসি ক্যামেরা এবং কল রেকর্ড ফাঁস হয়ে গেছে, জনগণ থেকে বিচ্ছুন্ন হয়েছে তো বটেই, পরিবার থেকেও বিচ্ছুন্ন করেছেন তিনি কে? এমন একটা জমিনের জায়গা এখন উপরে উপরে ঘোরে, একবার যায় কানাডায়, ওখান থেকে আবার উড়ে আসে দুবাই থেকেও ফেরত, শেষ পর্যন্ত কি করবে এটা তো মেয়াদ শেষ, আবার বাংলাদেশে চলে আসে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের হেফাজত করে বলল আমিন। সুতরাং এমন ব্যক্তিদেরকে ভোট দিবে, এমন ব্যক্তিদেরকে সমর্থন করবে যারা সৎ। আমি তো বলেছি গত জুমায় আমার মসজিদে, যেই সমস্ত প্রার্থীরা দোয়ায় কুনুত পারে এবং দোয়ায় কুনুতের অর্থ জানে, বুঝে, তাদেরকে ভোট দিবে। অনেকে প্রশ্ন করতে হতো তার মানে, আমি হ্যাঁ, এই দোয়ায় কুনুত হচ্ছে শপথ নামা, ঠিক কিনা? এমপিকে, মন্ত্রীকে, চেয়ারম্যানকে, মেম্বারকে শপথ দেয় না?
মুসলমানদের জন্য দোয়ায় গুরুতর শপথ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাকরাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরু। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই দোয়াগুলো যারা পারে এবং আমল করে তাদেরকে আপনারা ভোট দিবেন, দেখবেন ঠিক না বেশি। আল্লাহ আমাদেরকে এমন যোগ্য নাগরিক আগামীতে তৈরি করার জন্য আপনাদেরকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ছাতা মাতা নেতাদেরকে ভোট দেওয়া যাবে না। আপনি শিক্ষিত, আপনি তরুণ, আপনি যুবক, আপনাকে এগিয়ে আসতে হবে। এই দায়িত্ব আপনার। রাসূল দোয়া করতেন, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা সাহায্য দাও, সুলতান নাসির দাও, ক্ষমতার চেয়ার দাও, শক্তিশালী নেতৃত্ব হওয়ার তৌফিক দিয়ে দাও। এগুলো সবাইকে এগিয়ে আসতে হবে। এই বিজয়ের মাসে আমাদের অনেকগুলো দায়িত্ব। নাম্বার 1, আল্লাহর প্রশংসা করা। নাম্বার 2, আল্লাহ তাসবিহ পাঠ করা। নাম্বার 3, ইস্তেগফার পাঠ করা। নাম্বার 4, তওবা করা। নাম্বার 5, ঐক্যবদ্ধ হওয়া। নাম্বার 6, শপথ গ্রহণ করা। দেশের বিরুদ্ধে আমরা কোনদিন যাব না। দেশ আমাদের কলিজার মধ্যে, আমাদের মাতৃভূমি, এখানে আমাদের জন্ম, এখানে আমরা বড় হয়েছি, আমরা বৈধ নাগরিক। সুতরাং এই দেশের পক্ষে থাকবো, দেশের কাজ করবো। বরঞ্চ দেশের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের হাত আমরা ভেঙে দেবো, কথা বলে দেখতে হবে। এই শপথ গ্রহণ করতে হবে, এমনকি যোগ্য নাগরিক তৈরি করতে হবে। শুধু তাই নয়, এই স্বাধীনতা অর্জন করতে যেমন কষ্ট, টিকিয়ে রাখতে তার থেকে বেশি কষ্ট। সেভাবে যোগ্য দক্ষ সুনাগরিক তৈরি করে গঠন করে এই দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে এই বিজয়ের মাঝে শপথ গ্রহণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আর বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, করে বলুন আমিন। আমার ভাইরা, আমার যুব সমাজ, আমার মুরব্বী বাবাজিরা ভালো করে শোনেন, বহু আজ শুনেছেন। এখন আপনাদের জন্য খুশির খবর, খুশির খবর, আপনাদের মেসেজ। এই মুহূর্তে আপনি যদি সারেন্ডার করতে পারেন, আপনি যদি তওবা করতে পারেন, যুব সমাজ, আল্লাহ পাক এখনই আপনার তওবা আল্লাহ পাক কবুল করবেন। কথা বলে ঠিক না বেটি? তার কারণ যুবকরা হলো এই সমাজের মেরুদণ্ড, যুব সমাজ হলো এই সমাজের প্রাণ শক্তি। এই যৌবনকালের সময়টা অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আবার এই যৌবনকালের সময়টা অনেক ঝুঁকিপূর্ণ। যেমন দামি তেমন ঝুঁকিপূর্ণ। একবার যদি আপনার এই যুব সমাজ নষ্ট হয়ে যায়, সমাজ শেষ। একবার যদি যুবকটা নষ্ট হয়ে যায়, এই সন্তানকে আর ফিরে আনা যায় না। এই জন্য যুবকরা হলো মেরুদণ্ড, স্ট্রাকচার। এদেরকে মডিফাই করে সামনে এগিয়ে স্পেস দেওয়ার দরকার আছে না? মসজিদের যুবকরা তোমরা আগে আসবা, সামনের কাতারে বসবা। গ্রামের কিছু হিংসুটে মুরব্বী আছে, এই বেটা তুই এখানে যা, পিছনে যা, আছে না নাই? আরে বেটা আপনি তো মুরব্বী, আপনি তো দুর্বল হয়ে গেছে, আর কয়েকদিন পর তো আপনি মসজিদে আসতে পারবেন না। এরা তো কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, এরা তরুণ, এরা যুবক, এরাই তো আগামী মসজিদের সভাপতি হবে, সমাজের মাতবর হবে, এরাই তো নেতৃত্ব হবে, এরাই বিবাহ করবে, এরাই মাতব্বর হবে। এদেরকে আগে ইসলাম দেওয়ার দরকার আছে না? এদের যুব সমাজকে কোরআন মাহফিলে আসতে হবে। মসজিদের জুমার দিন যুবকরা সবার শেষে আসে কেন? তোমাদের সবার আগে আসতে হবে, সবার সামনে বসতে হবে, তোমাদের কোরআন হাদিসের কথা শুনতে হবে। তোমরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আর উমরিহি ফীমা আফনা ওয়া শাবাবি ফীমা আফনা। কাল কিয়ামতের ময়দানে যৌবনকালের হিসাব দেওয়া লাগবে। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে অন্যতম শ্রেণী হচ্ছে ওই সমস্ত তরুণ আর যুবকরা তাদের নিজেদের যৌবনকালের সময় আল্লাহর রাস্তায় ইবাদতে কাটিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার যুবকরা, আমার যুব সমাজ ভাইরা, আপনি যদি এখন সারেন্ডার করতে পারেন, তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। গ্যারান্টি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দাগণ, ফিরে আসতে চাও, পরিবর্তন হতে চাও, সারেন্ডার করতে চাও, তাহলে শোনো,
তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে তাওবাতান নাসুহা, তওবার মতন করে এখনই তওবা করো, সময় কিন্তু বেশি নাই। তওবা যদি করতে পারো, তোমার গুনাহ কতটুকু? পুকুরের পানি পরিমাণ। মনে রেখো, জেনে রেখো, তোমার গুনাহ যদি হয় পুকুরের পানি সম পরিমাণ, আল্লাহ রব্বুল আলামিনের রহমত বরকতের পানি মহাসাগর আর সমুদ্রের পানি পরিমাণ। কথা বলে ঠিক না বেঠিক? আপনার গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, তাহলে আপনি জেনে রাখুন, মনে রাখবেন, আপনার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, আল্লাহ রহমতের ভান্ডার হলো আর শান্তি আসমান পর্যন্ত। কথা বলা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি গুনাহ করেছেন, আপনি ফিরে আসেন, তওবা করেন, ফিরে আসেন, সারেন্ডার করেন। তওবা করেছিল আদম আলাইহিস সালাম, রব্বানা যালামনা, হায় আমার রব, যালামনা, জুলুম করে ফেলেছি, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি আমাকে রহম করুন, নাজাত করুন, তা না হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কথা বলে ঠিক কি না? এজন্য আমরা সবাই তওবা করতে চাই কি চাই না? আর যেন তওবা করতে চাই কি চাই না? তওবা করতে হলে তওবার শর্ত 5টি। আরো জোরে বলুন, কয়টি? আরো জোরে। পিছনে ভাইরা বলুন, তওবার শর্ত কয়টি? মসজিদে তওবা করলে, আমার মসজিদ থেকে বের হয়ে বিকালে বেলা ঘুষির টাকা, সুদের টাকা গ্রহণ করলে তওবা কবুল হবে না। তওবাও করলে রব্বানা যালামনা, হায় আল্লাহ আর কোনোদিন করবো না, আবারও আপনি মিথ্যা কথা বললেন, ওয়াদা খেলাপ করলেন, জিনা করলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মা বাবাকে কষ্ট দিলেন, এই তওবা কি কবুল হবে না? এই জন্য তওবার মতো যদি তওবা আপনি করতে চান, আমার মা, আমার বোন, আমার যুব সমাজ, তরুণ বন্ধুগণ সবাই মিলে, মুরব্বী বাবাজিরা, সারা জীবন আপনি ইবাদত বন্দি করতে পারেন না, এখন আপনি মুরব্বী হয়ে গেছেন, সমাজে কেউ আপনাকে ডাকে না, গুরুত্ব দেয় না, ছেলে মেয়ের আপনার কথা শোনে না, এখনো আপনার সময় আছে, আপনি তওবা করুন, ফিরে আসুন, আল্লাহ আপনার দিকে তাকাবে, আল্লাহ আপনাকে কবুল করবে। কথা বলে ঠিক কিনা? তওবার শর্ত 5টি। ধরে বলুন, কয়টি? 1 নাম্বার 1, আপনাকে স্বীকার করতে হবে। ধরে বলুন, কি স্বীকার করতে হবে? যে আল্লাহ, আমি গুনাহগার, আমি অমুক গুনাহ করে ফেলেছি, আমি স্বীকার করলাম। নাম্বার 2, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। নাম্বার 3, ওই গুনাহের জন্য আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। নাম্বার 4, সেকেন্ড টাইম, পূর্বে পুনরায় ওই গুনাহ আর জীবনেও করাও যাবে না, আর ধারে কাছেও যাবে না, যাওয়া যাবে না, লজ্জিত অপমানিত হতে হবে, অনুতপ্ত থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আর নাম্বার 5, আপনি যে তওবা করবেন, যদি আপনি কারো হক মেরে খেয়ে থাকেন, নষ্ট করে থাকেন, ওই হককে ফেলে দিতে হবে। বোনের হক, ভাইয়ের হক, স্ত্রীর হক, জনগণের হক, রাষ্ট্রের হক, আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, এই হককে ফেলে দিতে হবে। এই 5টা শর্ত অনুযায়ী কেউ যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবে, গ্যারান্টি দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি তওবা করতে পারেন, আর সব সময় যদি আপনি আমল করতে পারেন, আস্তাগফিরুল্লাহ, 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 আমলটা নিয়ে বাড়িতে চলে যাবেন। বহু ওয়াজ শুনলেন, এই আমলটা কাল ফজর থেকে নিয়মিত করার চেষ্টা করবেন। বিশ্বনবী বলেছেন, আমার গুনাহ ছিল না, তবুও দৈনন্দিন জীবনে বিশ্বনবী কমপক্ষে 100 বার ইস্তেগফার পাঠ করতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আপনি দৈনন্দিন জীবনে হাঁটতে, চলতে, ফিরতে, সইতে সব সময় যদি আপনি ইস্তেগফারের আমল করতে পারেন, হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, ব্যবসায় বসে আছেন আস্তাগফিরুল্লাহ, বিমানে যাচ্ছেন, বাসে বসে আছেন আস্তাগফিরুল্লাহ, কমপক্ষে 100 বার এই ইস্তেগফার আমল যদি আপনি করতে পারেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার 5টি।
জোরে বলুন কয়টি? নাম্বার 1, আল্লাহ পাক আপনার গুনাহ খাতা মাফ করে দিয়ে দিবে, মাসুম বানিয়ে দিবে। নাম্বার 2, আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় রোগ শোক থেকে, সমস্ত বিপদ থেকে, মহামারী করোনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, যাবতীয় বিপদ, মুসিবত, অ্যাক্সিডেন্ট থেকে, অগ্নিকাণ্ড থেকে, ভয়াবহ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং ভূমিকম্প, অ্যাক্সিডেন্ট থেকে, রোড অ্যাক্সিডেন্ট থেকে, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নাম্বার 4, আল্লাহ তাআলা আপনাকে রিজিকে বরকত বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাম্বার 5, ইস্তেগফারে যদি আপনি আমল করতে পারেন, আমল করতে করতে এমন পর্যায়ে চলে যাবেন, আপনি একজন হয়ে যাবেন মুস্তাজাবুদ দাওয়া। এমন দোয়া, আপনি যখনই আল্লাহর কাছে হাত তুলবেন, দোয়া করবেন, ইস্তেগফারে আমল করার কারণে আপনাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে। অর্থাৎ যখনই দোয়া করবেন, সাথে সাথে দোয়া কবুল করবে। তিনি কে? আর জোরে বলুন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আগামীকাল ফজর থেকে সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে হবে আল্লাহু আকবার, একবার। কয়বার? আর নাম্বার 2, 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।